এই প্রথমবার ব্লগার হিসাবে কোনো বিয়ার দাওয়াত পানো, সকাল সকাল এই জন্য কনকনা ঠান্ডার মধ্যে কিভাবে উঠনু আর কি লিয়া গেনু সাথে গায়ে হলুদের মধ্যে সবকিছু লিয়া থাকছে আজকের ভিডিও। এমনিতেই চারিদিকে দুনিয়ার কনকনা ঠান্ডা, তার মধ্যে বাইরে যাচ্ছি আজকে হলো একটা গায়ে হলুদের প্রোগ্রাম। এই প্রথমবার আমি ব্লগার হিসাবে কোনো বিয়ের দাওয়াত পাইছি, মানে হলো গায়ে হলুদের দাওয়াত পাইছি। এটা লিয়ে তো আমি মেলা খুশি ছিল, তার মধ্যে আবার গ্রামের বিয়ে, এরা ভাবলে তো মেলা মনের মধ্যে আনন্দ হচ্ছে। আর এই তো আমি প্রথমে আইছিলাম খালার বাড়িতে এসে রেডিমেডি হয়ে এদিকে দেখছি খালারা সবাই অনেক কিছু লিয়ে সবকিছু রেডি করেছিল, ডালা টালা। মানে গ্রামের বিয়ে গুলো সাধারণত এরকম হয়। অনেকে হয়তো এখন কমেন্টও করতে পারেন সবাই এত খ্যাত নাকি এই সেই হ্যান ত্যান, কিন্তু না রে ভাই, গ্রামের মজাগুলা মূলত এরকমই হয় আর গ্রামের বিয়ে বলে কথা। আর এইতে দেখো সবাই মিলে সুন্দরভাবে সাজাগুজা করে এই তো ডালা টালা লিয়ে সবাই একদম রেডি হয়ে গেছে। তারপর আমরা হলো এই তো অটো চড়ে বসে গেছি। এখন আমরা মূলত যাবো এই অটো চড়ে রাজশাহী। যদিও আমার মেলা ভালোই লাগছে, কারণ মেলা দিন পর হলো একটা গ্রামের বিয়ে খামু। দেন সবাই, আমি শুধু একাই লয়, আশেপাশে সবাই হলো পরে অটো দুটে গেছি। আর অটো দুটে দুনিয়ার তো ঠান্ডা। এদিকে খালামণি হলো দেখছি ডালালে বসে আছে, এদিকে হলো মাংস টাংস যা যা লাগে আর কি, গ্রামের বিয়ে হিসেবে ভালোই করেছে। দেন এই তো অটো চড়ে আমরা গান বাজাতে বাজাতে তামানে মিলে যাওছি। দেন খালামণিরা এই জায়গায় দেখছি গানের একবার ঝুঁকি উঠে গেছে, কি আর বলবো। অবশেষে আমরা চলে যাচ্ছি আমসত্তর দিয়ে মূলত যাওয়া লাগবে। আর বিয়েটা আসলো হলো বহরমপুরের ওই জায়গা, মানে গায়ে হলুদটা আসলো এই জন্য। তামানে মিলে অটো থেকে নামে এই জায়গায় নামে গেছে। আর এই তো দেখো আমার চেহারা, তোমরা তো আবার ভিডিওর মধ্যে বলবেন শুধু অন্যজনক দেখছেন, আমার দেখাবেন না। এই তো পিছনে আমার খালু, মানে এই বয়সে তারা কত রোমান্টিক, কি আর বলবো ভাই রে ভাই, তাদের রোমান্টিকতা দেখে আমি তো একদম পুরাই ফিদা। আর এটা ছিল আমার বড় খালামণি। আর বিয়েটা মূলত আসলো খালামণির দেবরের বিয়ে। আর সেই বিয়েতে আমি মূলত ইনভাইট ছিনু, মানে গায়ে হলুদ ছিনু। দেন হলো এই জায়গাতে আসার পর দেখছি হলো গেটে হলো সবাই দাঁড়ায় গেছে। তারপরেও আবার এই যে দেখো আমার থতমা, তোমরা তো আবার বলবেন আমার থতমা কই, আচ্ছা আমার কেমন লাগছে তোমরা না কমেন্টে জানাও তো। আর এই জায়গায় দাঁড়ানোর মূল উদ্দেশ্য আসলো এই জায়গা নাকি বরণ করে লাগছে। তেমন আস্তে আস্তে দেখছি সবাই হলো সামনের দিকে আগে যাচ্ছে, আমরা আসলো পিছনের দিকে। আমরা পিছনে থাকলে কি হবে, আমি পিছনে থাকা তো ভিডিও করতে ব্যস্ত, যেহেতু আমরা পিছন দিকে আসতো। আর সামনের দিকে যারা ছিল তারা আগে দিয়া দেখে আমার একদম সাহস পেয়ে গেছি। এইদিকে দেখছি ক্যামেরাম্যান বেচারা এমন ভিডিও করছে, ক্যামেরাম্যান বলছে তোমার থেকে আমার আইফোনই ভালো। দেন আমি আবার সামনের দিকে চলে যাই, ভাই রে ভাই আমার ভিডিও করে দেওয়ার মধ্যে কেউ আসলো না। এটি হলো বরণ এমন ভাবে করে লাগছে, গায়ের উপর ফুল দেওয়া আছে। এটা ভাবাই তো আমার ভালো আছে, মনে হচ্ছে আমরা কোনো স্পেশাল অতিথি বা স্পেশাল মানুষ, এই জন্য আমার ফুল দিয়ে একবার আবির দিয়ে বরণ করা হচ্ছে। তেমন আবির দেওয়া দিলে আমি আবির লিনি, কারণ আমার আবিরে মনে হয় যে অ্যালার্জি বাড়াবে, এই জন্য আমি আর দিইনি কম। দেন দেখা যাচ্ছে সবাই যা ভিতরে গেছে, আমি আবার পিছন থেকে না দাঁড়ায় আসতো খালি ভিডিও করার জন্য, কি আর বলবো। দেন সবাই মূলত চলে আসছে। আর এদিকে হলো সবাই দাঁড়ায় গেছে, যদি এখন স্টেজ কমপ্লিট হয়নি এই জন্য মূলত এখানে দাঁড়ানো। আর এই তো দেখো জ্যোতির হলুদ সন্ধ্যা, বউয়ের নাম মূলত আসলো জ্যোতি, আর আমরা ছিল বর পক্ষ। চলে তো আমার সুন্দর সুন্দর লাইক কমেন্ট করো, আর হলো অবশ্যই ফলো করতে ভুলবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।